আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে আমার মনটা ভেঙে গেছে। আমি যদি আমার অন্তরটাকে, আমার ব্যথিত হৃদয়টাকে যদি আমি আপনাদেরকে যদি বুকটা চিরে যদি দেখাইতে পারতাম, তাহলে বুঝতে পারতেন এই বুকের ভিতরে কতটুকু ব্যথা। প্রিয় মুসলিম উম্মাহ, আমাদের ছাত্রী হিসেবে দেশের প্রতি আমাদের কিছু দাবি দাবা থাকতেই পারে। আমাদের সেই দাবিগুলো পারলে সরকার পূরণ করবে, না পারলে করবে না, অথবা যে কোনো একটা বুঝ পরামর্শ আমাদেরকে দিবে। সেটা না করে আমাদের দিকে পাল্টা ধাওয়া করলো। আমরা দাবি দাবা করার কারণে আমরা প্রথমে কিন্তু কারো ওপর হামলা করিনি, কিন্তু আমাদের দিকে পুলিশকে জড়ো করে দেওয়া হলো, ছাত্রলীগকে জড়ো করে দেওয়া হলো। তারা আমাদেরকে পিটাবে, আমাদের মাথা ফাটিয়ে ফেলবে, তারা আমাদের হাত ভেঙে ফেলবে, তারা আমাদের পা ভেঙে ফেলবে, প্রয়োজনে আমাদের জীবনকে নিয়ে নেবে। এই পর্যন্ত আমার কানের ভিতরে আসা আগ পর্যন্ত 70 জন আমার ভাই ও বোনদেরকে তারা হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত ভাই বোনকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করুন। প্রিয় মুসলিম উম্মাহ, এভাবে যদি আমাদের ভাই বোনদেরকে যদি একের পর এক হত্যা করতে থাকে, পরিস্থিতি শিথিলতা থাকা অবস্থায় আমাদের দাবি দাবা কিন্তু তারা পূরণ করেনি। দাবি দাবা পূরণ করতে পারো আর না পারো, আমাদেরকে একটা বুঝ পরামর্শ তো তোমরা দিবা। আমার 70 জন ভাই বোনকে এভাবে পিটিয়ে হত্যা করার পর এখন সরকার হয়তো আপনাদের অনেকের মোবাইলে মেসেজ আসছে যে 21 তারিখের ভিতরে তারা কিছু একটা করবে, আমাদেরকে একটা আশ্বাস দিল। তাহলে এই 70 জন আমার ভাই বোনকে যে হত্যা করলো, এই 70 জনের দায়ভার কে নিবে? এই 70 জনের ভিতরে বেশিরভাগ ছাত্রছাত্রী, মেধাবী, যাদের বাবা মা হাড় ভাঙা খাটুনি, তাদের পরিশ্রমের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সন্তানদেরকে বরণ করেছে, নিজে না খেয়ে সন্তানদের পড়ালেখার ভরণ পোষণ চালাইছে। এই সমস্ত ভাই বোনগুলোর হত্যা করা হয়েছে। অথচ এই সমস্ত ভাই বোনদেরকে নিয়ে বাবা মা অনেক বড় বড় স্বপ্ন দেখছে। আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমাদের কষ্ট লাঘব করবে, কিছু ইনকাম করবে। কই, আজকে যে 70 জনকে মেরে ফেললো, হঠাৎ করে একটু আমাদেরকে একটা আশ্বাস দিবে, এখন 21 তারিখে আশ্বাস দিবে। এই আশ্বাসটা আমাদেরকে আগে দিলে কি হইতো? যে তোমাদের এই দাবি দাবা আমরা পূরণ করলাম বা না করতে পারলাম, একটা আশ্বাস দিতে দিত, আমাদের এই হত্যা করার আগে দিত। এই জন্য প্রিয় মুসলিম উম্মাহ, সতর্ক থাকা চাই। আমাদের বাংলাদেশকে আজকে কসাইখানাতে রূপান্তর করা হয়েছে। আল্লাহ তাআলা এই কসাইখানা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন।